এত বছর ধরে তোমার বাবার সাথে যে অন্যায় হচ্ছে তার থেকে মুক্ত হবে। আর বলরাম প্রকৃত অর্থে দ্বারকার রাজা হবে, আর তুমি হবে দ্বারকার নতুন এবং প্রধান সেনাপতি। কিন্তু শুক্রাচার্য, সত্যি কি এই দ্রব্যের দ্বারা সাম্যের যন্ত্রণা দূর হবে? এতে শুধু সাম্যের যন্ত্রণাই দূর হবে না, সেই সঙ্গে ওই কুটিল কৃষ্ণের অহংকারও দূর হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি সেটাই করব। কিন্তু তার আগে একবার নিজের বাবার সাথে কথাটা অন্তত বলি। এত বছর ধরে যে অন্যায় হয়ে আসছে সেই কৃষ্ণের ব্যাপার। শুক্রাচার্য, ও এখন কুল দীপক নয়, কুল বিনাশকে পরিণত হয়েছে। ওর অন্তরে রাগের আগুন এমন ধিকি ধিকি জ্বলছে যে সমগ্র দ্বারকার বিনাশ ঘটাবে। সবার আগে ওই কৃষ্ণের বিনাশ। আপনারা সবাই পশ্চিম দিক থেকে শাল্লেন নগরীর উপর বাণ বর্ষণ শুরু করবেন। আর আপনারা সবাই দড়ির দ্বারা উড়ন্ত নগরীর দিকে প্রবেশ করুন। আমরা সপ্ত দিক থেকে একসঙ্গে ওর নগরে আক্রমণ করব, যাতে ও বুঝতে না পারে যে কোন আক্রমণ আগে প্রতিহত করবে। আর ওর এই বিভ্রান্তির সুযোগ নিয়ে আমরা নিষাদকে মুক্ত করব। দাদা, যুবরাজ নিষাদ নিরাপদে ফিরে এসেছেন। পুত্র নিষাদ ফিরে এসেছে। আমার পুত্র তো সত্যি এক মহান যোদ্ধা, একাই শত্রুর সকল সেনাকে পরাজিত করে ফিরে আসছে। আমার মান, আমার গৌরবের আরো বৃদ্ধি ঘটিয়েছে। পুত্র, তুমি কোথাও আঘাত পাওনি তো? আমার গর্ব হচ্ছে তোমার উপর। শত্রুর সকল সৈন্যকে একাই পরাস্ত করে দিয়েছো তুমি। বাবা, মিত্রের সাথে আবার যুদ্ধ কেন? মিত্র? কে তোমার মিত্র নিষাদ? মহারাজ শাল্য বাবা। আবার কে? কি? মহারাজ? হ্যাঁ বাবা, মহারাজ শাল্য। ওই ভণ্ড শাল্য, যে কিনা আমার, তোমার, আমাদের দ্বারকার শত্রু, সে তোমার মিত্র কি করে হতে পারে নিষাদ? বাবা, শাল্য না আপনার, না আমার, আর না দ্বারকার শত্রু। শাল্য শুধু শ্রীকৃষ্ণের শত্রু। আজ অবধি যাকে আমরা নিজেদের শত্রু ভাবতাম সে আমাদের শত্রু নয়, সে শুধুমাত্র দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের শত্রু। কিন্তু কানাইয়ের সকল শত্রু কি আমাদের শত্রু নয়? ক্ষমা করবেন বাবা, কিন্তু সারা জীবন আপনি শুধু শ্রীকৃষ্ণের শত্রুর সাথে লড়াই করেছেন, তার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন। কিসের জন্য? এতদিন কি পেয়েছেন আপনি এসব করে? দ্বারকাধীশ আপনি বাবা, কিন্তু দ্বারকার হৃদয়ের সম্রাট হলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। প্রধান আপনি, সেনাপতি আপনি, সব কাজ, সুরক্ষা ব্যবস্থা সবকিছু আপনি সামলান, কিন্তু সমস্ত শক্তি এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন ওই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। এবার আপনি বলুন বাবা, এটা কি ধরনের ন্যায়? এ তুমি কেমন দেশপূর্ণ কথা বলছো নিষাদ? তুমি তো অসম্ভব বদলে গেছো, আর তাও কিছুদিনের মধ্যেই। নিশ্চয়ই ওই শাল্য কিছু একটা করেছে তোমার সাথে। না বাবা, কেউ কিছু খাওয়ায়নি আমায়, আমাকে শুধু সত্যের সাথে অবগত করিয়েছে। আমি কিছু খারাপ বলছি না, কিন্তু আমি যা বলছি তা সত্য। আর এ হলো সেই সত্য যেটা আপনি কোনো দিনও বুঝতে চান না, কারণ আপনার চোখে শ্রীকৃষ্ণের প্রতি অন্ধ আনুগত্যর কাপড় বাঁধা। কৃষ্ণ আর বলরাম, দুই শরীর এক আত্মা।
যদি আমি এক্ষুনি বলি তাহলে এই মুহূর্তে নিজের মাথা কেটে আমার পায়ের কাছে রাখবে কানাই। এত বড় মূর্খামি করো না নিষাদ, এই ভাবনা ত্যাগ করো। কেন শত্রুর মতো আচরণ করছো তুমি? যদি তাই হয় যে কৃষ্ণ আপনার কথায় নিজের প্রাণও দিতে প্রস্তুত, তাহলে আমি ওনার প্রাণ চাই না বাবা। আমি শুধুমাত্র একটা দিনের জন্য আপনার মাথায় দ্বারকাধীশের মুকুট দেখতে চাই। কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়াও। আমি আর কি করব রাধা? এর থেকে বেশি আর কিছুই করতে পারবো না আমি। কৃষ্ণ শাম্ভ দ্বারকার যুবরাজ, ও আমাদের আপনজন। দ্বারকার যুবরাজ হোক, বা সমগ্র পৃথিবীর চক্রবর্তী সম্রাট হোক, বা গোলকের স্বামিনী রাধা হোক, বা তার কৃষ্ণ, আমাকে বলো এই সংসারে এমন কে আছেন যিনি কর্মফলের হাত থেকে পালাতে পেরেছেন? এমন কে আছেন যাকে কর্মফল ভোগ করতে হয়নি রাধা? এর থেকে বেশি আমরা কিছুই করতে পারবো না রাধা, এই কথা স্বীকার করে নাও। দ্বারকাধীশ বলরামের নামের জয় জয়কার শুনতে চাই আমি বাবা। তবেই আমি বিশ্বাস করব যে শ্রীকৃষ্ণ সত্যিই আমাদের ভালোবাসেন, আমাদের স্নেহ করেন। নয়তো বুঝবো নিজের উদ্দেশ্যে এবং স্বার্থ পূরণের জন্য আমাদের ব্যবহার করেন শুধু। এরকম মূর্খের মতো কথা কেন বলছো নিষাদ? এটা অন্যায্য দাবি, এরকম অনুচিত দাবি আমি করতে পারবো না। ঠিক আছে বাবা, এবার আপনি জানতে পেরে গেছেন যে আমি আপনার ব্যাপারে কি ভাবছি। কিন্তু আমার কাছে এটাই সত্য যে কৃষ্ণ শুধুমাত্র আমার বাবাকে ব্যবহার করেছেন এতদিন। উনি কখনো আপনার জন্য কিছু করেননি বাবা। আর যদি আমার এই ধারণা আপনি পাল্টাতে চান, তাহলে আমি যেটা চাইছি সেটাই আপনাকে করতে হবে। এবার তুমি চুপ করে যাও নিষাদ। তুমি যে দাবি জানাচ্ছ সেটা অনুচিত। বাবা, আপনি আজ পর্যন্ত কৃষ্ণের জন্য প্রাণ দেওয়ার মতো পরাক্রম দেখিয়েছেন, কিন্তু যদি নিজেদের অধিকার এবং অধিকার লাভের জন্য আপনি শ্রীকৃষ্ণের সাথে একটিবার কথা না বলেন, তাহলে ঠিক আছে, এবার যা কিছু করার তা আমাকেই করতে হবে। নিষাদ দাঁড়াও! কোথায় যাচ্ছ তুমি নিষাদ? নিষাদ! এ কেমন আত্মীয়দের মধ্যে কলহ উদ্রেককারী মানসিকতা জন্ম নিল নিষাদের মনে। শাম্বর যন্ত্রণা দূর করা ওকে সাহায্য করা নয়, বরং ওর কর্মফল ভোগ করা থেকে ওকে বাধা দেওয়া। ওকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। আমরা ওকে সাহায্য করছি না, ওর কর্মচক্রে আমরা বাধা উৎপন্ন করছি। আর কারোর কর্মচক্রে বাধা দেওয়া, তার পরিণাম অত্যন্ত ভয়ানক হয় রাধা। আমার কথা শোনো, এই সবের মধ্যে নিজেকে আর জড়িও না। এর ফলে পরিণাম বদলে যাবে না, ওর কর্মফল বদলাবে না। তুমি যতক্ষণ এড়িয়ে যাবে ওই কর্মফল আবার ওর কাছে ফিরে আসবে রাধা। ওকে একটু সহ্য করতে দাও, এই কর্মফল ভোগ করে ওকে মুক্ত হতে দাও। আমার মন অশান্ত হচ্ছে রাধা, আমি কিছুক্ষণের জন্য একান্তে ধ্যান করতে যাই। বলরাম প্রকৃত অর্থে দ্বারকার রাজা হবে, আর তুমি হবে দ্বারকার নতুন এবং প্রধান সেনাপতি। দ্বারকাধীশের এই সিংহাসন এবার আমার বাবার হবে। সৈনিকগণ, আমার পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে এই সংবাদ নিয়ে যাও যে যুবরাজ নিষাদ নিজের প্রথম সভা ডেকেছেন। Krishna 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 Krishna